তারপরে হলো এই যে যে বালুগুলো আমাদের শ্রমিকরা কাজ করে, বালুর মনে করেন যে বালু ওই যে বলগে টুকলি কি বালু বিক্রি করলি, ব্যবসা মারে, ট্রাক আসলে মনে করেন সে ট্রাক বালু গুছায়, মনে করেন বিক্রি মিক্রি হচ্ছে না, মনে করেন যে ব্যবসায়িকরাও ক্ষতিগ্রস্ত, মনে করেন আমরা যে সাধারণ লোক খাইটি খাই আমরাও ক্ষতিগ্রস্ত। মনে করেন এখন যে আমাদের পরিস্থিতি, আমরা এখন ঠিক মতো তরকারি কিনি, চাউল কিনে ভাতে খেতে পারছি না। তাও প্রায় এই যে শেখ হাসিনা যাওয়ার পর পর কিছুদিন পরে যে মনে করেন যে ঘাট কেউ ডাকছে না, মানে ডাকা বলতে যে মনে করেন যে একটা সরকার উঠলি তারপরে একটা 18 কোটি 20 কোটি যে ঘাটটা ডাক হয় সরকারের মাধ্যমে, সেই ঘাটটা ডাক হচ্ছে না বলে উপর থেকে পুলিশ আসি এই তোড়জোড় করছে। আমার কেউ ব্যবসা বাড়ি তুললে ধরে নিয়ে যাচ্ছে, টাকা জরিমানা ধরছে, টলি গেলি মানে টলি ধরছে, দেখেন ওখানে পুলিশ ওই যে কি জানি আনসার বাহিনী এসে পাহারা দিচ্ছে, যে কোনো গাড়ি ট্রাক মানে 1 মাস এনতে কোনো ট্রাক যায় না। এখন যে কোনো এক নেতা খেতায় ঘাট ডাকতে হবে, ডাকি তারপরে বালু তুলতে হবে। তো 6 মাসের বেশি না, প্রায় বছর, মানে শেখ হাসিনা লাভার কিছুদিন পর পরই। আপনাদের অসুবিধা কোন জায়গাটা? আমাদের অবস্থা আমার এই ঘাটে কাজ করে খাই, মনে করেন বালুটা উঠলি বিক্রি করলি, এক গাড়ি বালু একটা কাস্টমার আসলে আমার স্বামী এক গাড়ি বেচতে পারলি মনে করেন যে চলছে। আবার ওই যে আমার ভাইরা ব্রাদার আছে ওই ব্যবসা মারলি, তারপরে লিভারি করলি, মনে করেন তার সংসার চলছে, তারা তো এগুলো পারছে না। এটা একটা ট্রাক আছে, ট্রাকের সাথে হেল্পারে যদি কেউ করে তারপরে সে হাজিরে পাচ্ছে, সেটাও পাচ্ছে না, বুঝছেন? সেজন্য আমরা এখন সাংবাদিক, সেটা তো আছে সবাই জানছে, তাই না? আমরাও জানছি। এটা তো সব ভিডিও ফেসবুকে এমনিতে ছাড়ি দিবেন, তারপরে আমাদের জনগণ আমার আমার স্বামী আছে ইনকাম অন্য জায়গায় ছাড়তে আনছে, তাও আনছে না। আমার ছোট একটা ছেলে আছে, আমার 2 ছেলে পাগল বসে খাচ্ছে, এখন সেটা তো কাজ করবে সেই টলি রাখতে দিচ্ছে না, একটা লিভার খাটতে দিচ্ছে না, তো এই যে গাড়িটা আছে চলছে না, তা আমরা এখন কি খাবো? আমার তো এখন পেট আছে, সবারই পেট আছে, সেটা খেতে হবে না। সে রাস্তাঘাটে যে বন্ধ করে দেয়, সরকার বন্ধ করুক আর পাবলিক বন্ধ করুক আর সে যে বন্ধ করুক, তো নেতা খাতারা বন্ধ করুক আর যে বন্ধ করুক, আমার ঘাটা তো চলতে হবে, ঘাটের ইনকাম আমরা খাই। ব্যবসায়ীরা সব বসে রয়েছে, তারা ব্যবসায়ীরা বালু বেচবি, বালু তুলবি, দেখবে তো ব্যবসায়ীরা চলবি, তারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা রুমটা চলাবি কিভাবে যদি বালুটা বিক্রি করতে না পারে? আমরা এমনি গেলে পরে টলি ধরছে, এমনি হাসে যদি যায় তাহলে টলি হাসে ধরছে, ট্রাক ধরছে, মানুষ কিভাবে মানুষ মানুষ সবারই পেট আছে, পেটের জন্য হাসে এসব ই করা, তো আমরা কিভাবে সামনে দেখা আনসার আইসি সব পাড়া দিচ্ছে, তাহলে সবাই জানছে। ঘাটে মনে করেন বালি বেচা কিনা নাই, টলি একটা বেচা কিনা করবি উঠতে দিচ্ছে না, একটা ট্রাক নাপতে দিচ্ছে না, এটা লেবারের কষ্ট, ট্রাক ড্রাইভারের কষ্ট, টলি ড্রাইভারের কষ্ট, কোনো ব্যবসায়িক মনে করেন কষ্ট, এইগুলো মানে সাধারণ মানুষের বেশি কষ্ট সবচেয়ে। যারা দিন মজুরি খাটে তাদের সমস্যা না, যেমন মনে করেন আমার হাজবেন্ডই ওই যে বালির লেবারি করে, সে 2 টাকা কর্ম করতে পারছে না, ব্যবসায়ীকে যদি ব্যবসা না থাকে তো আমার স্বামী কিভাবে কাম করবে? মনে করেন ওই যে আনসার বিটিভির লোক আছে, প্রশাসনের লোক আছে, সবসময় পাহারা দিচ্ছে, এভাবে টলি উঠতে দিচ্ছে না, ট্রাক উঠতে দিচ্ছে না, তাতে বেচা কিনাই বন্ধ আছে। কারণটা ঘাটের মালিক নাই, ঘাট যে টাকা দিয়ে সরকারি ঘর থেকে ডাকি নিয়ে আসবে এরকম ডাকার মতো লোক নাই। এখন নেতারের ভিতর কি হয় ওটা তার আমরা জানিনি, সাধারণ মানুষ আমরা ওইটি বলতে পারবো না। এখন ঘাট কেউ যদি ডাকি নিয়ে আসে তাহলে মনে করেন আমার এই ঘাট স্বাভাবিক হয়ে যাবে, এরকম তো লোক দেখছিনি, বা কোনো বিএমপির মনে করেন এমপি তো নাই এলাকায়, কুষ্টিয়া জেলায়, যে সে করবে। এখন আমাদের এখন বৈশাখ আমরা দলের কথা তো কিছু জানি না, যে আপনি করবো কোন দলের জন্য কোন সমস্যা আছে, এগুলা তো আমরা বলতে পারি। আমরা তো রাজনীতির মানুষ। ঘাট মনে করেন বেসরকারি রয়েছে, ঘাট চলছে না, তাই আমাদের সমস্যা। ঘাটটা আমাদের মানে সবাই সস্তালি পারে ঘাট রাখতে হবে, যে কোনো একজন ঘাট ডাকলে ঘাট ফ্রি হয়ে যায়, অনেক লোকের আমাদের সুবিধা হবে সব রকম। মানে বলছি তো ট্যাক্সিকের হবে, লেবারের হবে, ট্রলি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ট্রাকের মহাজনের, ট্রলির মহাজনের, অনেকের সুবিধা আছে ঘাটটা হলে।
সমস্যা নাই সমস্যা আমরা আমাদের ঠিক খাতেই মতো পাচ্ছি। খাতি পাচ্ছি না, আমাদের এক একজনের 4-5 টাকার এনজিও আছে, কান্না করে চালাবো কি? ওইগুলো আমরা দিয়ে দেবো। কিভাবে চালাবো? আপনার মিডিয়া গাড়ি থেকে এখন মনে করেন আমার পেটে ভাত থাকছে না গাছ পুরা আজ কতদিন যেখানে এসে পুলিশ বসে রয়েছে গাড়ি কোনো লোড গাড়ি উপরে উঠবি না, গাড়ি আসতে পারবে কিন্তু যেতে পারবি না। তাহলে আমাদের তো পেট আছে, পেট নাই, আমাদের পেটে এখন খাবারই জুটছে না গো। এমন কর্ম করতে দিয়েছে, পুলিশ বসে আছে, একটা গাড়ি যাত দিচ্ছে না গো। ঘাট যেভাবে ডাকতে হবে, না ডাকলে আমাদের মতন গরিব মানুষ মারা যাবো। আমাদের মতন গরিব মানুষ চলবো কিভাবে? চলার কোনো গতিই নাই দেখছি। আমার ঘাট ডাকি দেন, আমার অনুরোধ আপনার কাছে, আমাদের ঘাট ডাকি দেন, আমরা স্বাভাবিক হয়ে যাই। আমরা যেভাবে চলে, আমরা গরিব মানুষ, আমাদের নাই কোনো টাকা পয়সা, গাড়ি ঘোড়া চলে, আমরা খাই দাই, কিস্তি মিস্তি তুলে এসবগুলো চলাই। তা আমার এমন কায়দা, আমাদের গাড়ি চলানোর মতন ক্ষমতায় দিচ্ছে না, কোনো রাইতের ভোরেও যাতে পারছে না গাড়ি নিয়ে, একভাবে বসে আছে গাড়ি। ডাকা হচ্ছে না কেন? কেন টাকা হচ্ছে না? এটা যারা ডাকছে না তারাই জানে, যারা টাকা পয়সা আছে তারা জানে, আমরা ছুটকি মানুষ তারাই তা যাচ্ছি, জানছি বলেন। কি জন্য হচ্ছে না এটা তো এখন আমারে মনে করেন এই ঘাট চালু না হলে প্রতিটা ব্যবসায়ীকে অসুবিধায় পড়বি, আবার যারা কর্মকার খায় তাদেরও অসুবিধা, বুঝেছেন? তা আমরা বলছি আপনার কাছে অনুরোধ করে বলছি আমার এই ঘাট ডাকার ব্যবস্থা করে দেন। কতদিন বন্ধ আছে এই ঘাট? ঘাট মেলা দিনই বন্ধ আছে, তাও তো এমন মাস, এই ঘাট বন্ধ আমার 6 মাস হয়ে গেল, 6 মাস বন্ধ হয়ে গেল। আর মাসখানে কাজ আছে, পুলিশ এসে বসে রয়েছে, 6 মাস বন্ধ হলো, মানে সময় ক্ষেত্রে একটা দুটি টিপ মারেছে, তাহলে আমরা চলেছি, টুকটাক বেচা কিনা চলেছে। আর এখন এই একটা মাস মনে করেন কোনো লোক উঠতেও পারবে না, লাভতেও পারবি না, এমন কায়দা করে রাখেছে, বুঝেছেন? আপনার কাছে একটাই অনুরোধ ভাই, আপনারা বুঝলে আমার এই ঘাটটা চালু করে দেন। অসুবিধা হয়েছে? অসুবিধা হচ্ছে না তো, আমার অসুবিধা হচ্ছে, হ্যাঁ, আমরা তো করবো না, ঘাটে করবো না, খালি তো আমার পেটে গালে ভাত ওঠে না তো। এখন আমার বারো মুরব্বী অসল, 1 বছর বার হয়, 2 বছরে পাও দেয়।